হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা কিন্তু জানোই কিছুদিন আগে এমআর বিস্ট এবং ক্রিস্টিয়ানো রোনালদোর একটি সুপার লেভেলের কোলাবোরেশন হয়। তো ভিডিওটা কিন্তু নেট জগতে সাড়া ফেলে দিয়েছে। তো আমিও এমআর বিস্ট এবং ক্রিস্টিয়ানো রোনালদোর বাংলা ডাবিং ভিডিও করি। তোমার কেমন লেগেছিল যখন তুমি দেখলে আমি ইউটিউব চ্যানেল শুরু করে দিয়েছি? আরে ভাই, কান্না চলে এসেছিল পুরো। ক্রিস্টিয়ানো রোনালদোর ইউটিউব চ্যানেল থেকে এমআর বিস্টের কিন্তু কান্না চলে এসেছিল ভাই। এবং ক্রিস্টিয়ানো রোনালদো এমআর বিস্টকে প্রশ্ন করে, তোমার কতদিন সময় লেগেছিল 60 মিলিয়নে যেতে? আনুমানিক 13 বছর লেগেছিল। ও সত্যি বড় ছিল, সত্যি বড় ছিল। তো তোমাদের কি মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদো কি পারবে এমআর বিস্টকে হারিয়ে দিতে? চলো দেখা যাক। তোমার কি মনে হয় আমি তোমাকে হারিয়ে দিব? নো। সত্যি মনে হয়? নো। আমার তো এমআর বিস্ট ক্রিস্টিয়ানো রোনালদোর প্রশ্ন শুনে পুরো হেসে দিয়েছে ভাই। রোনালদো কি আসলেই পারবে এমআর বিস্টকে হারিয়ে দিতে? চলো এমআর বিস্ট কি বলো দেখা যাক। আমার তো এমনই মনে হয় যদি তুমি ফুটবলের প্লেয়ারদেরকে নিয়ে রিয়াকশন ভিডিও বানানো শুরু করে দাও, জানি না তুমি হারিয়ে দিবে আমাকে। কঠিনও না, যদি একটা রেডিম ধরে ফেলতে পারো তাহলে সাংঘাতিক কন্টেন্ট বানাতে পারবে। তো ক্রিস্টিয়ানো রোনালদো ঠান্ডা মাথায় এমআর বিস্টকে কি বলে দেখুন। কোনো সমস্যা নাই, এই রেকর্ডটি শুধু তোমার জন্য, আমি ভাঙবো না এই রেকর্ডটিকে, কোনো চিন্তা নাই। আরে দাঁড়া, তোমার কাছে বিলিয়ন ফলোয়ার আছে ইনস্টাগ্রামে, ওগুলোকে বিলিয়ন সাবস্ক্রাইবার করতে হবে ভাবছো? হ্যাঁ, কিন্তু এটা কঠিন, সময় লাগবে, কিন্তু হবে একদিন। তুমি কি আমার ইউটিউব চ্যানেল দেখেছো? হ্যাঁ, অফকোর্স। কি এমআর বিস্ট ক্রিস্টিয়ানো রোনালদোর চ্যানেল নিয়ে কি ভাবে চলুন দেখা যাক। অবভিয়াসলি তুমি একজন ভালো ফুটবল প্লেয়ার এবং তোমার ফলোয়ার অনেক বেশি, এতে কোনো সন্দেহ নেই। তুমি একটি কল্লাব করতে পারো সবাইকে নিয়ে, তোমার ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে, যেমন স্প্রিড আছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার আছে। আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি, তুমি কোনো ম্যাচ কমপ্লিট করার পরে ইউটিউবে গিয়ে 5 মিনিটের একটি ভিডিও আপলোড করতে পারো এবং সেটা সবথেকে বেশি সুপার ফাস্ট ফলো করবে, সত্যি। এমআর বেস্ট ইউটিউব থাম্বনেলের জন্য বিখ্যাত। এমআর বেস্ট ক্রিস্টিয়ানো রোনালদোকে ইউটিউব থাম্বনেল সম্পর্কে কিছু ট্রিক্স দেয়, চলুন আমরাও শিখে ফেলি। ইউটিউবে যখন ভিডিও রেকমেন্ডেশন হয় তখন থাম্বনেল দেখে, এটা তো জানোই। ও থাম্বনেলের জন্য আমি পপুলার, আমি ফেমাস ওই থাম্বনেলের জন্য। তো আমি তোমাকে থাম্বনেলের জন্য কিছু ট্রিক্স দিতে চাই। থেকে বেশি থাম্বনেলে যদি তোমার ফেস রাখো তাহলে সেই ছবিটিকে ক্লোজ করে রাখার চেষ্টা করো। হ্যাঁ করে এমন থাম্বনেল বানাবো এটা কেউ পছন্দ করবে না, সিম্পল আমাদেরকে হেট করবে, পছন্দ করবে না এটা দেখার জন্য। আর তুমি তোমার মুখকে ক্লোজ রাখতে পারো যাতে তোমার থাম্বনেল অ্যাট্রাকটিভ লাগে এবং অ্যাট্রাকটিভ দেখায় লোকেদেরকে। এমআর বিস্টের সব থেকে বেশি ফ্যান্স কোন কান্ট্রিতে চলুন দেখা যাক। যখন আমি সাউথ আমেরিকা যাই সেখানকার লোক আমাকে খুব ভালোবাসে। আমরা একবার চিলি গিয়েছিলাম, একটা হোটেলে গিয়ে দাঁড়িয়েছিলাম, লোকজন হোটেলকে ঘিরে ধরে সব দরজায় নক করেছিল, এই জন্য ওই হোটেল ছেড়ে আমাদের চলে যেতে হয়েছিল। অনেক বেশি ফ্যান্স ছিল ওদের ভিতরে, থেকে বেশি ফ্যান্স আমেরিকার ভিতরে আছে। বেশিরভাগ ফ্যান্স সাউথ আমেরিকার ভিতরেই হয়। আমেরিকার লোকজনগুলো অনেক চিল টাইপের, আমি জানি না কেন যখন আমরা ইন্টারন্যাশনালে যাই অন্যরকমই সিন হয়। তোমরা কি জানো এমআর বিস্ট বর্তমান কোথায় থাকে? না জানলে জেনে নাও। এখন তুমি কোথায় থাকো? নর্থ ক্যারোলিনা, অনেক ছোট একটা শহর। হ্যাঁ, ওকে, দেয়ার ইজ এ গুড স্কুল। হ্যাঁ, কিন্তু আমি আমার স্টুডিওতেই থাকি, ওখানে আমার একটা স্টুডিও আছে এবং আমরা অনেক ভালো ভিডিও বানাই এবং আমি এটাকে ছেড়ে যেতে পারবো না। আমার একটা জিনিস খুবই খারাপ লাগে, আমরা সব জায়গায় প্রাইভেটলি ফ্লাই করি কিন্তু আমার কমার্শিয়ালি ফ্লাই করতে খুবই ভালো লাগে। আমি অনেক বছর হয়েছে যাই নাই সেখানে। হ্যাঁ সত্যি, আমারও এটা দেখার আছে। আমি টাকা দিব যে রোনালদো কমার্শিয়ালি ফ্লাই করলে রোনালদোকে কেমন লাগে। আর হ্যাঁ, দুটো গ্লাস লাগিয়ে বড় একটা ভিডিওতে রিয়াকশন দিচ্ছে রোনালদো। সত্যি ইউটিউবের জন্য বড় একটা কন্টেন্ট বানানো হয়ে যাবে। ব্রো তোমরা কি ভাবতে পারছো তার কাছে রেকর্ড করার জন্য বহুত বড় একটা রেড ব্র্যান্ড আছে। রোনালদোর কাছে সব থেকে বেশি ছবি থাকবে ওই সময়। হ্যাঁ, আমি ওখানে বসে রিয়াকশন ভিডিও বানাচ্ছি, তখন কেমন লাগবে লোকেদেরকে। রোনালদো এমনটা করবে না, কারণ রোনালদো আমার থেকে বেশি ফেমাস। কিন্তু যখন আমি যাব তখন লোকজন আমাকে ঘিরে ধরে ফটো নেওয়ার জন্য, ছবি নেওয়ার জন্য আমাকে বলবে। ওই সময় যে প্লেনটা আছে না, পুরো ফটো স্টুডিওতে পরিবর্তন হয়ে যাবে। তোমরা কি জানো ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স কত? আসুন জেনে নেই। আমি এখন 39 বছরের, আর কিছু মাস আসে 40 পরের জন্য। 40 পরের জন্য? আরে তুমি তো অনেক বুড়ো হয়ে গেছো ভাই, আর তুমি তো মরেই যাবে। তোমার জীবন কত দিনের? আমি 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে চাই। তোমাকে একটা কথা বলতে চাই, যখন আমরা ফুটবলে থাকি তখন সম্ভবত 33-34 বয়সে রিটায়ার্ড করে থাকে। হ্যাঁ সত্যি, কিন্তু আমি এখনো ফুটবল থেকে রিটায়ার্ড হইনি, এখনো ফুটবল খেলছি আমি। আমি তোমার থেকে একটা কথা শুনতে চাই যে তুমি রিটায়ার্ড কবে হবে? না, কখনোই না।
ভালো একটা চিন্তা, আমিও তোমার মতনই হব। আমারও 90 সাল থেকে 100 সাল পর্যন্ত এই ইউটিউবের ভিতরে ক্যারিয়ার বানাতে হবে। সো আশা করি যে এটা হবে। তো তুমি এটা সারা জীবনের জন্য করতে চাও? হ্যাঁ, কেন নয়? কারণ তোমার অন্য একটা ফ্যাশনও থাকতে পারে না, যেমন কি বলবো, থাকতে পারে কোনো ফ্যাশন। হ্যাঁ, আমার বিজনেস করতে অনেক ভালো লাগে এবং আমি এটাকে এনজয় করে থাকি। হ্যাঁ, ভালোই, শুনে ভালো লাগলো। এই মশা কোথা থেকে চলে এসলো? মশা এনাকে কেন জ্বালাতন করছে? মনে হয় রোনালদোকে মশাটি পছন্দ করেছে। সত্যি আমি দেখছিলাম মশাটা চোখ দিয়ে রোনালদোকে নিশানা করছিল বসার জন্য ওখানে। গাইস, তোমরা কি জানো এমআর বিস্টের সব থেকে কঠিন ভিডিও কোনটি ছিল? আসুন জেনে নেই। কঠিন ভিডিও যেগুলো আছে না, ওগুলো অনেক বেশি আছে। কোন ভিডিওটা ছিল টেইলর? দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি সব থেকে কঠিন ভিডিও কোনটা ছিল। তো তুমি এটা কিভাবে করে ফেলো ভাই? মানে এই ভিডিও, এই চ্যানেল যা আছে না, এটা কত বছর ধরে করছো? অলমোস্ট 15 বছর হয়ে গেছে। এটা দেখতে পারো তুমি, এটা সব থেকে বেশি ডিফিকাল্ট ছিল, আমি করেছিলাম। How many tiles are on these walls? The correct answer is 1900. And if you want the roof and floor included, then it's 2860. But more importantly than all of that, according to my stomach, it is time to eat food. তো এই রুমের ভিতরে শুধু আমি ছিলাম, কোনো ক্লু ছিল না এবং কোনো যন্ত্রপাতি ছিল না বেরোনোর জন্য। ও মাই গড, এটা অনেক বেশি টেরেবল ভাই। এটা কি সব থেকে বেশি মুশকিল ছিল? সব থেকে বেশি মুশকিল ছিল। এখানে আমরা লাইটও ব্যবহার করিনি এবং সানলাইটও এর ভিতরে আসেনি। তো এটা সব থেকে বেশি কঠিন ছিল সত্যি। তো ওই ভিডিওতে আমি 140 মিলিয়ন ভিউ পেয়েছিলাম। হ্যাঁ, কত? 140 মিলিয়ন, সত্যি খুবই ভালো তো। হ্যাঁ, মানুষজন পছন্দ করে, মানুষজন আমাকে সাফার করতে দেখতে বেশি পছন্দ করে। এমআর বিস্টের সব থেকে ফেভারিট ভিডিও কোনটা দেখতে চাও? আসো দেখে নেই। তোমার ফেভারিট ভিডিও কোনটা, যেটা তুমি সব থেকে বেশি পছন্দ করো? এমনি তো আমার সকল ভিডিও আমার খুবই পছন্দের। এই একটা ভিডিও আছে যেটা ইন্টারনেটে সব থেকে বেশি চলেছে, 24 ঘন্টায় সব থেকে বেশি ভিউজ পাওয়া ভিডিও, সব থেকে বেশি ভিউজ গেইন করা ভিডিও। এটা আজ পর্যন্ত কোনো ভিডিওই গেইন করেনি। এই ভিডিওতে আমরা সব থেকে বড় বড় ইউটিউবারদেরকে নিয়ে এসেছিলাম। এই গেমটাকে আমরা শুরু করেছিলাম। তো গেমটা যখন আমি ইউটিউবে দিয়েছিলাম তখন 24 ঘন্টা সব থেকে বেশি ভিউ পেয়েছিল এই গেমটা। গাইস, ইউটিউব জগতে সবারই কিন্তু একজন না একজন কম্পিটিটর থাকে। তো এমআর বিস্টের কম্পিটিটরকে আসুন জেনে নেই। ছিল তোমার কম্পিটিটরকে? আলী লাল, আলী লাল। এই আলী লালটা আবার কে ভাই? আমরা এখন নেক্সট মান্থ খেলতে চলেছি, এরপরে সেকেন্ড ম্যাচ হবে। তো তখন যদি তুমি আসতে চাও তখন আসতে পারো, অনেক মজা হবে, তোমার পছন্দ হবে সত্যি। সৌদি আসলে অনেক ভালো একটা কান্ট্রি। যদি আমরা সেখানে যাই তো আমাদের সাথে বড় একটা ভিডিও করতে হবে তোমাদের, অবশ্যই, কেন না, মতো ওয়েলকাম করবে তোমাদের। তো গাইস, তোমাদের কি মনে হয়, ক্রিস্টিয়ানো রোনালদো বেস্ট নাকি এমআর বিস্ট বেস্ট? তোমাদের কোনটা মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না যেন।